কোনো এক সময় জঙ্গলের একটি গুহাতে একটি শিয়াল বসবাস করত। সেই শিয়ালটির দুইটি সন্তান ছিল। শয়তান দুটি খুব ছোট হওয়ায় শিয়াল তাদেরকে রেখে দিয়ে নিশ্চিন্তে শিকারতে বেরোতে পারত না। একদিন শিয়াল বলতে লাগলো, আমার সন্তান দুইটি খুবই ছোট ছোট, কিন্তু এরা যেহেতু একটু হাঁটতে শিখেছে, আমি যদি শিকারে বেরোই তাহলে এরা ঘুরতে ঘুরতে গুহার বাইরে চলে যাবে। না জানি কোনো হিংস্র জীবজন্তু এদেরকে খেয়ে নেয়। আমি যে কি করি, এদেরকে কোথায় রেখে যে আমি শিকারে বেরোই? এমনই ভাবতে ভাবতে শিয়াল হঠাৎ মনে পড়লো বাঘ মামার কথা। তখন সে ভাবতে লাগলো, বাঘ মামার কাছে আমি যদি এদেরকে রেখে দিয়ে শিকারে যাই তাহলে কেমন হয়? বাঘ মামা তো আমাদের খুবই বিশ্বস্ত লোক। শিকার থেকে ফিরবার সময় আমি আবার বাঘ মামার কাছ থেকে ওদেরকে নিয়ে বাসায় ফিরবো। তাহলে আপাতত ওদেরকে বাঘ মামার হেফাজতে রেখে আসি। এই বলে শিয়াল বাঘ মামার কাছে গেল। তার সন্তান দুইটিকে নিয়ে বাঘ মামার কাছে গিয়ে শিয়াল বলল, বাঘ মামা, বাঘ মামা, আমার সন্তান দুইটি খুবই ছোট, ওদেরকে রেখে দিয়ে আমি নিশ্চিন্তে শিকারে যেতে পারছি না। তুমি যদি আমার একটু উপকার করো। কি উপকার ভাগ্নে? তুই নিশ্চিন্তে বল। তুই আমার ভাগ্নে হোস। তোর সুবিধা অসুবিধা, বিপদ আপদ সবকিছু তো আমাকেই দেখতে হবে। তুই নির্ভয়ে বল, তোর কি উপকার লাগতে পারি। না মামা, তেমন কিছু নয়। আমি শিকারে বেরোবো, তাই সেই সময়টুকু তুমি যদি আমার ছানাদেরকে একটু চোখে চোখে রাখো তাহলে আমার বড় উপকার হয়। কারণ আমি ওদেরকে একা ফেলে রেখে শিকারে যেতে মন চাইছে না মামা। ঠিক আছে, ওরা আমার কাছেই থাক, তুই শিকার থেকে ঘুরে আয়। এই বলে শিয়াল তার ছানা দুইটিকে বাঘের কাছে রেখে শিকারে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর বাঘ ভাবতে লাগলো, আরে এখন তো জঙ্গলে শিকার করাই খুব মুশকিল। হরিণগুলো তো তারা আবার দৌড়ে কোথায় যে পালিয়ে যায়, তাদেরকে ধরাই খুব মুশকিল। এখন জঙ্গলে শিকার করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। আরে আমার সামনে এই যে তাজা তাজা দুটো ছানা রয়েছে, এ ভুলে গিয়ে আমি কি বোকা, আমি শিকারের চেষ্টা করছি। এই ভেবে বাঘ তৎক্ষণাৎ শিয়ালের একটি ছানাকে খেয়ে ফেলল। কিছুক্ষণ পরে শিয়াল শিকার থেকে ফিরে দেখলো যে তার একটি ছানা রয়েছে। তখন শিয়ালটি বাঘকে বলল, মামা মামা, আমার একটি ছানা যে, আর একটি ছানা কোথায় গেল? তাকে কই দেখতে পাচ্ছি না যে। আরে তুই যখন শিকারে গেলি আর একটি ছানা তো তোর পিছন পিছন গেল। আমি ভাবলাম হয়তো তুই তাকে নিয়ে যাচ্ছিস, সেই জন্য তো আমি আর তাকে খুঁজতে যাইনি। সে তো তোর পিছন পিছনই গেল তোর সাথে। কই না তো মামা, আমি তো আমার ছানাকে সঙ্গে নিয়ে যাইনি। আমি যখন শিকারে যাই সে তো তখন তোমার কাছেই ছিল। আরে তুই তো আমার ভাগ্নে, আমি মামা হয়ে তোকে কি মিথ্যে কথা বলছি? সে তোর সাথেই গেল। বাঘের এই কথা শুনে শিয়াল কাঁদতে কাঁদতে তার একটি ছানাকে নিয়ে বাসার দিকে রওনা দিল। এমন সময় শিয়ালকে কাঁদতে কাঁদতে ফিরতে দেখে টুনটুনি পাখি একটি গাছের ডালে বসেছিল। সে শিয়ালকে দেখে বলল, আরে শিয়াল পণ্ডিত যে, শিয়াল পণ্ডিত, আপনি কাঁদছেন, এ কি ব্যাপার? আরে টুনি ভাই, বলো না আমার দুঃখের কথা। আমি আমার দুটো ছানাকে রেখে জঙ্গলে শিকার করতে গিয়েছিলাম। বাঘ মামা
বলছে যে একটা সন্তান নাকি আমার পিছন পিছন গেছে, আমি আমার একটা সন্তানকে খুঁজে পাচ্ছি না। আরে তুমি ওই দুষ্টু বাঘটার কথা বলছো? আমি তখন ওই দিক থেকে ফিরছিলাম, তখন আমি দেখলাম যে দুষ্টু বাঘটি তোমার একটা ছানাকে খেয়ে ফেলেছে। ওই দুষ্টু বাঘটার কথাই তুমি বিশ্বাস করো না। টুনটুনি পাখির এই কথা শুনে শিয়াল তো খুব রেগে গেল। তখন শিয়াল ভাবতে লাগলো যে কিভাবে ওই দুষ্টু বাঘটাকে জব্দ করা যায়। যেমন ভাবনা তেমনই কাজ। শিয়াল মাথায় একটা ফন্দি আঁটলো। তখন সে একটি খরগোশ শিকার করে আনলো এবং খরগোশটিতে বিষ মিশিয়ে সে বাঘটির সামনে গেল এবং গিয়ে বলল, বাঘ মামা, আমি আজকের অনেক শিকার ধরতে পেরেছি, তাই আমি ভাবলাম যে একটা শিকার মামাকে দিয়ে আসি, কারণ অত শিকার মাংস তো নষ্ট করে লাভ নেই, তাই তোমার জন্য একটা নিয়ে এসেছি। আরে ভাগ্নে, তুই আমার জন্য এত ভাবিস, এত চিন্তা করিস? আমারও ভীষণ খিদে পেয়েছিল, তা দে আমি খেয়ে ফেলি। এই বলে বাঘ সেই বিষ মাখানো খরগোশটি খেয়ে নিল এবং সেখানেই প্রাণ হারালো।